আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাব, যে কোনো ফরম্যাটে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে এনসিপি তা প্রতিহত করবে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আমাদের আন্দোলন চলবে। কোনো অবস্থা বা কোনো ফরম্যাটে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে এনসিপি তা প্রতিহত করবে। আজ 24শে মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ইস্তাইর বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। এরপর জানাবো, বাংলাদেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র হচ্ছে বললেন মির্জা ফখরুল। বাংলাদেশকে এখন অস্থিতিশীল ও বিপদে নিমজ্জিত করা ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ 24শে মার্চ দলের মিডিয়া সেলের ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন ফখরুল। এদিকে খুলনার সাবেক মেয়র খালেক এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ। খুলনা সিটি কর্পোরেশন কেসিসির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী বাগেরহাট ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বন উপমন্ত্রী হাবিবুন নাহারের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ ফ্রিজ করা হয়েছে। তাদের ৭টি ব্যাংক হিসাবে 3টি সঞ্চয়পত্রে মোট ৮,১০,২৯,০০০ টাকা জমা ছিল। এবারে জানাবো, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ পাচ্ছেন ইমাম এবং মুয়াজ্জিনরা। ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যে সকল ইমাম ও মুয়াজ্জিন প্রশিক্ষণ নিয়েছেন তাদের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়া হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই ঋণ দেওয়া হবে। সোমবার 24শে মার্চ ধর্ম মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে ব্যাংক দেউলিয়া হলে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন আমানতকারীরা। যে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হলে সর্বোচ্চ ২ লক্ষ টাকা ফেরত পাবেন আমানতকারীরা। এই বিধান করে আমানত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। আজ খসড়াটির আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে সংশ্লিষ্ট মতামত চেয়েছে অর্থ মন্ত্রণালয়। এবং সর্বশেষ জানাব, টানা ৯ দিন বন্ধ ব্যাংক। আগামী শুক্র শনিবার খোলা থাকবে যেসব শাখা। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী ২৮শে মার্চ থেকে ৫ই এপ্রিল টানা ৯ দিন বন্ধ থাকবে ব্যাংক। তবে ২৮ ও ২৯ মার্চ পোশাক শিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ২৪শে মার্চ এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যে কোনো ফরম্যাটে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে এনসিপি তা প্রতিহত করবে বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। কোনো অবস্থা বা কোনো ফরম্যাটে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে এনসিপি তা প্রতিহত করবে। সোমবার 24শে মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ইসদাইর বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এনসিপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেছেন তিনি। নারায়ণগঞ্জ জেলা এনসিপির এই অনুষ্ঠানের আয়োজন করে সময় নাহিদ ইসলাম বলেছেন, গত ১৫ বছর আওয়ামী লীগ কি নির্যাতন জুলুম করেছে তা সবাই জানে। সে হিসেবে আওয়ামী লীগকে কখনো রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। আমরা সরকারের কাছে দাবি জানাই, আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে তার নিবন্ধন বাতিল করা হোক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল আলামিন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদ রহমান তনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, আমাদের অবশ্যই গণপরিষদ নির্বাচনে যেতে হবে। গণপরিষদ ছাড়া আর কোনো নির্বাচনে কোনো ম্যান্ডেট নেই। এই সংবিধান একটি প্রশ্নবিদ্ধ সংবিধান। এই সংবিধান অভিশপ্ত সংবিধান। এখানে বেশিরভাগ মানুষের মতামতের জায়গা রাখা হয় নাই। এই সংবিধানে
তরুণ প্রজন্মের লড়াই সংগ্রামের কোনো ছিটে ফোঁটাও নেই। মোটা দাগে এ সংবিধান একদলীয় সংবিধান, অভ্যুত্থান ছিল সব দলের অংশগ্রহণ, তাই এই দায়িত্ব সব দলকেই নিতে হবে। বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে বললেন মির্জা ফখরুল। বাংলাদেশকে অস্থিতিশীল ও বিপদে নিমজ্জিত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ২৪শে মার্চ দলের মিডিয়া সেলের ইফতার মাহফিলে এমন মন্তব্য করেছেন ফখরুল। তিনি আরও বলেছেন, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অরক্ষিত করার ষড়যন্ত্র ও দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করে কথা বলা মঙ্গলজনক নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অস্তিত্ব বিলীন দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, দৃশ্যমান সংস্কার শুরু করা উচিত। আন্তরিকতার সঙ্গে বিএনপি সংস্কারের জন্য কাগজপত্র জমা দিয়েছে। সচিবালয় সহ প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যারা ষড়যন্ত্র করছে তাদের খুঁজে বের করতে হবে এবং এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বিগত ১৭ বছর ধরে অনেক আমলা ফ্যাসিস্টের দালালি করেছে, তাদেরকে বেছে বেছে খুঁজে খুঁজে বের করে তারপর তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এখনও তারা স্বৈরাচারের দোসরেরা ঘাপটি মেরে সচিবালয় সহ গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তাদের জন্যই দেশে বিভিন্ন স্থানে অরাজকতা করার সুযোগ পাচ্ছে দুষ্কৃতকারীরা, আর এই দুষ্কৃতকারীদের প্রশ্রয় দিচ্ছে তারা। এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। খুলনার সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ। খুলনা সিটি কর্পোরেশন কেসিসির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী বাগেরহাট ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বন উপমন্ত্রী হাবিবুন্নাহারের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ ফ্রিজ করা হয়েছে। তাদের ৭টি ব্যাংক হিসাব এ ৩টি সঞ্চয়পত্রে মোট ৮,১০,২৯,০০০ টাকা জমা ছিল। সোমবার ২৪শে মার্চ দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জাজ আদালতের বিচারক মোহাম্মদ শরীফ হোসেন হায়দার আদেশ দেন। দুদক খুলনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল অদুদ জানান, তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানে ঢাকা ও খুলনা বিভিন্ন ব্যাংকে তাদের দুইজনের এসব টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে। এই হিসাব অবরুদ্ধ করা না হলে তারা টাকা তুলে নিতে পারেন। এজন্য হিসাব অবরুদ্ধর জন্য আদালতে আবেদন করা হয়। আদালত আবেদন গ্রহণ করেছেন। দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, তালুকদার আব্দুল খালেকের নামে আইএফআইসি ব্যাংকে খুলনা শাখায় ৫ কোটি টাকা ও এনসিসি ব্যাংকে ৬৫ লক্ষ টাকা, দুটি এফডিআর সহ ৫টি ব্যাংক হিসাবে ৬,২৯,৮৫,০০০ টাকা রয়েছে। এছাড়াও তার স্ত্রী হাবিবুন্নাহারের নামে ৩টি সঞ্চয়পত্র ও দুটি ব্যাংক হিসাবে ১,৮০,৪৩,০০০ টাকা রয়েছে। সুদমুক্ত ক্ষুদ্র ঋণ পাচ্ছেন ইমাম মুয়াজ্জিনরা। ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যে সকল ইমাম ও মুয়াজ্জিনরা প্রশিক্ষণ নিয়েছেন তাদের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই ঋণ দেওয়া হবে। সোমবার ২৪শে মার্চ ধর্ম মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। জানা গেছে, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়াও এই ট্রাস্ট হতে অসুস্থ ইমাম ও মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে সারা দেশে ৬০০ জন ইমাম মুয়াজ্জিনকে ১,৮০,০০,০০০ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে। একই অর্থবছরে ৪,৬২০ জন ইমাম মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা হিসেবে ২,৩১,০০,০০০ টাকা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ঢাকা জেলায় ২৯৫ জনকে ১৪,৭৫,০০০ টাকা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট টাকা নির্বাচিতদের মাঝে বিতরণের কাজ চলছে। ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে এই দুই খাতে ৪,১১,০০,০০০ টাকা বিতরণ করা হচ্ছে। উল্লেখ্য, কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ইত্যাদি কারণে অক্ষম হয়ে পড়লে, আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তাদের আর্থিক সহায়তা ও ঋণ প্রদান, তাদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা এবং তাদের পরিবারের কল্যাণে ২০০১ সালে এই ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে।